বলো বলো তোমাদের বাড়ি কই আছে? আমাদের মেয়েদের বাড়ি হয় না গো, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, আর শেষ বয়সে যাব যদি ভাগ্য ভালো করি, কর্ম ভালো করি, তাহলে গোবিন্দের বাড়ি, নালে নরক বাড়ি, এছাড়া আমাদের গতি নাই। তাই মহাজন কি বলছে লক্ষ্য করুন, কালে কালে শ্বশুর বাড়ি ওই আমার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি ওই, বলো তোমার বাড়ি ওই গো নারী, তোমার বাড়ি ওই। বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখানে যে সকল পিতারা আছেন প্রত্যেকের কথাই বলি, কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, বাবা যদি ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, রাজমিস্ত্রি কাজ করে, মাটি কাটার যাই করুক না কেন, সন্তানকে চাইবে আমি সবার থেকে ভালো রাখি, তাই না বাবা? কন্যা সন্তানকে ভালো খাওয়াবে, ভালো পড়াবে। কিন্তু দেখুন আমরা নারীরা এমন অভাগিনী, এমন দুঃখিনী, বাবা কত যত্ন করে আমাদের বড় করে, কিন্তু বাবার বাড়িতে আমাদের ঠাঁই হয় না। 16 বছর 17 বছর, বেশিরভাগ হলে 20 বছর দেখাশোনা করে বিয়ে যদি হয়, আর এখন তো দেখাশোনা করা বাদ চলে গেছে, সব প্রেম ভালোবাসার যুগ। তাই বাবাকে অন্যের হাতে, অজানা অচেনা একজন মানুষের হাতে সঁপে দেয় সারা জীবন তার কাছে কাটানোর জন্য। যদি ভাগ্য ভালো হয় তো ভালো, নালে অকালে জীবনটা গেল। তাই মহাজন বলছে শিশু কালা কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আমার হাততালি হচ্ছে না কিন্তু, সবাই মিলে পরের হাড়িতে আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, আমার স্বামী, আমার বাড়ি, আমার সন্তান। যেমন গতকাল গান করে বাড়ি গিয়েছি ভোর 5টার সময়, কাল যেখানে গান করেছি জন্মাষ্টমী উপলক্ষে, ওখানে আমাদের খাবার ব্যবস্থা করেছিল লুচি আর আলুর দম। আর এই রাতের পর রাত জাগা, বুঝতে পারছেন খেলে কি সর্বনাশটা হবে। না খেয়ে সব বাড়ি গিয়ে সেই ভোর 5টার সময় রান্না করে খেয়ে শুয়েছি সকাল 7টায়। ঘুম থেকে উঠে ঘরের সংসারের কাজ করে আবার রীতিমতন আপনাদের কাছে এসেছি, আবার ঘরে গিয়ে কালকে কাজ সেরে আবার গানে বেরোতে হবে। এইটাই নারীর জীবন, তাই কি না? তাই নারীর জীবন কাটে শুধু আমার সংসার, আমার আমার করে করে।
চোখ বন্ধ করে দেখেন কেউ কারো নয়। তাই মহাজন বলছে জনম ভরে হাত রাখিলাম পরে হারিতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের বাড়িতে বাসা, যেমন পরের বাড়িতে বাসা, বাস করি জনই আমি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। পেছনে মায়েদেরকে হাততালি দিচ্ছি না কানে কানে সবাই মিলে। নকুল বলে নিজের বাড়ি বুঝি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, মানুষ হয়ে নিজের বাড়ি বুঝি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশের কেউ নয়। তাই কিনা? প্রত্যেকের কিন্তু টিকিট কাটা আছে মালিকের হাতে, সব ওয়েটিং লিস্টে আছে, যেদিন কারে কনফার্ম হবে ডেকে নেবে, আয় রাখি তোর বক্তৃতা ঝাড়ার সময় হয়ে গেছে, আর তোর বক্তৃতা ঝাড়তে হবে না। আমি ভুলে যাই, আমি ঠাকুরকে বলি ঠাকুর আমায় ভালো রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমার সংসার ভালো রেখো। কোনো সময় বলি ঠাকুর তুমি ভালো থেকো, বলি মা, ভুল করেও আমরা বলি না। ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে নিজেদের মনোবাঞ্ছনা জানাই। সব সময় মনে রাখবেন বাবা যদি ভালো থাকে সন্তানকে কিন্তু ভালো রাখতে পারবে, তাই মালিক যদি ভালো থাকে গোটা ব্রহ্মাণ্ডের সকল সন্তানকে কিন্তু সে ভালো রাখতে পারবে। তাই মহাজন বলছে মানুষ হয়ে নিজের বাসা বুঝি না ভাবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি, এদেশের কেউ নয় তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো মা তোমাদের বাড়ি।